মর্নিং এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু পারিবারিক। এখন বাজে 8:30। আমি আর ছেলে উঠেছি সকাল 6টারও আগে বোধহয়। ছেলে ঘুম থেকে উঠে আমাকে নক 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 করছে, বলছে গেট আপ মমি, ইটস মর্নিং। আর আমি উঠেছি 7টা। যাই হোক, ও কালকে রাত্রি 9টার সময় আর গাড়ি টানতে পারছিল না, ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, সেই থেকে যে ঘুমিয়েছে। ন্যাচারালি ওর সকালবেলা পরিপূর্ণ ঘুমটা হয়ে গেছে। তো তারপর খেলাধুলো করে এখন খেয়ে দিয়ে আবার ঘুমিয়েছে। আর আমরা এখন চা খাচ্ছি সবাই মিলে, চা বিস্কিট আলমন্ড খাচ্ছি। আমারটা মাঝপথে, অভ্যুক সবে স্টার্ট করবে। তো আজকে মামদিদির বাড়িতে অন্নপ্রাশনের নেমন্তন্ন করতে যাব। তো কালকে মামদিদিকে জানানোতে মামদিদি আবার আজকে দুপুরবেলা ইনভাইটই করে দিল। তো এখন আমরা দুপুরবেলায় ওখানে ইনভাইটিস প্লাস নেমন্তন্ন করতে যাব, প্লাস সকালে আরও কিছু কাজ আছে সেগুলো করে বেরোবো। বাবার পাঞ্জাবি নেব, অভিরূপের পাঞ্জাবি অর্ডার দেব, অনেকগুলো কাজ আছে। তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কীভাবে কী করি। তো সকালে ঘুম থেকে উঠেই দেখলাম ছেলে শুরু করে দিয়েছে ওর কাজ, তারপর ঘাড়ে ফাড়ে উঠছে, তারপরে শেষে ওকে তুললাম 7:15 নাগাদ ঘাড়ে তুললাম। ওটারও একটা ভিডিও পিয়া করেছে, ওটা খুব সম্ভবত শর্টসে যাবে হয়তো। আর এখন চা খেতে বসছি, পিয়া অলরেডি খাচ্ছে। ছেলে আমাদের অ্যাক্টিভ স্লিপিং করছে ফুটু ফুটু করে, চা খাচ্ছে আর ফোন দেখছে। রান্না বান্না না থাকলে আগে মায়ের মুখে, শাশুড়ি মায়ের মুখে, বড় মার মুখে শুনেছি রান্না না থাকলে কাজ থাকে না। তো আই এম অলসো ফিলিং দ্য সেম থিং। এটা খুব শীঘ্রই নভেম্বরে তোমাকে নক নক, নভেম্বরে নক নক টিসিএস বলবে কাম অন। এই হচ্ছে আমার চা। এখন ছাদে উঠছি, একটু গাছপালাগুলো কেমন আছে দেখতে আছি। বেশ ভালোই ঝলমলি রোদ উঠেছে, সব জামা কাপড় ধুয়ে মেলা হয়ে গেছে। ওদিকে পাপোশ রয়েছে, কাল কাজ হয়েছে। এদিকে ছেলের জল আর তেল গরম করতে দেওয়া আছে। ভালোই তাপ লাগছে, এখন 8:30 বাজে, গরমকালের তাপ। যাক, অনেক দিন জলগুলো হয়েছিল, জলগুলো সকালবেলাও ফেলেছে। আমার যে গাছে জল দেয় ওকে বলেছিলাম, যাক ভালো হয়েছে, টেনে যাবে এবার জলগুলো। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে বাগানে, দারুণ লাগছে। জেট গাছটা দেখো, এটা উল্টে রাখা আছে, মানে শুয়ে রাখা আছে। প্রিয়া এখন ফুল দিয়ে পুজো দিচ্ছে, দেওয়া কমপ্লিট অলমোস্ট, ছুরি হাতে। এই যে তো আজকে আমাদের নাক চাপাই বেশি রয়েছে, একটা দুটো বেলি ফুল ফুটেছে। তো আমাদের ব্রেকফাস্টে আজকে জ্যাম অ্যান্ড ব্রেড, শনিবার আজ নিরামিষ। তো নতুন একটা জ্যামের খোলা হচ্ছে, কিষানের মিক্স জ্যাম। আর এদিকে আছে পরমার বাবা, এটা আজকে শেষ হবে, অন্তিম পর্ব। আমি একটু বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছিলাম, আমার বেশ ভালো লেগেছে, তবে আজকে এটা শেষ। জ্যামটা জাস্ট ফ্রিজ থেকে বার করা, তো এটাকে স্প্রেড করা যাচ্ছে না। তো পিয়া একটা ভালো বুদ্ধি দিয়েছে, বলছে মাঝখান থেকে কামড়ে কামড়ে খেতে হবে। থ্যাংক ইউ। তো খাওয়া দাওয়া করলাম, এখন আমাদের পুঞ্চুটা আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করলাম। তো এখন এইসব জিনিসপত্র আনবক্সিং করতে বসেছি। 1 2 3 4, আর এখনো দুটো অ্যামাজন থেকে আসছে, এসে যদি যাই না ওই দুটো 5 6 একবারে তাহলে হয়ে যেত। হ্যাঁ, ও বলছে হ্যাঁ জানি তো, তোমারই জিনিস। বলে আমারই তো জিনিস হবে, আমি তো এই বাড়ির নতুন মেম্বার, তা আমার জন্য জিনিসপত্র লাগবে না। ফার্স্টেই একটা জিনিস খুললো, যেটা ওর মায়ের। ভিউয়ার্সরা ভাবছে কি ব্লাফিং, সেই গাছে তুলে দিয়ে বলবে যে না না এটা দাদা এটা 1200 টাকা দাম। এটার মধ্যে কি রাখা হবে? প্লেট অ্যান্ড কাপ। বাহ, সুন্দর।
তো এবার এই বড় বাক্সটা কাটা হচ্ছে, কাজ করতে গিয়ে ধাক্কা খেলো, টাক করে পড়ে গেল। এইটা টাচ, এটার নাম হচ্ছে টাচ মি নট। কিন্তু টাচ না করে আমরা কি করে জামা কাপড় শুকোতে, এটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, এটাও একটা কেনা হবে, এটাও এরকমই। আমাদের সব এই প্যারালাইজ মালগুলো সব এখানে রয়েছে আর কি। বাহ। তো এইটার লিঙ্কটাও প্রিয়া, অ্যামাজনের লিঙ্কটা তোমার ডেসক্রিপশানে দিয়ে দেবে ব্লগে। তো আবার আমাদের শুরু হয়েছে জিনিসপত্র আসা পুজোর আগে। ওয়াও, উই আর সো লাকি। অ্যামাজন আমাদের কিছু মেম্বারশিপের কিছু ডিসকাউন্ট দিতে পারে, কিন্তু রিওয়ার্ড কিছু দিতে পারে। কি অ্যামাজনের এ নিয়ে? ও ইয়েস, মামদিদি তো অ্যামাজনেই আছে, আমি তো ভুলেই গেছি কেন এই কথাটা হঠাৎ করে বললো। দেখি আমরা যদি কিছু একটা করতে পারি। প্রচুর, কিন্তু আমরা কিন্তু প্রচুর প্রমোট করছি, কিন্তু যাতা ব্যাপার নয় কিন্তু। ও মাই গড। তো এইটা আমি একটা খুলেছিলাম, আরেকটা আমি আর খুললাম না। এটা একটু স্টাডি করতে হবে, আমাদের হাতে এখন টাইম কম আছে। আগে এটা আমি খুব ভালো করে স্টাডি করে নিই, তারপর আমি এটা ম্যানুয়ালটা আমি স্টাডি করি, তারপর এটা ফিক্স করি। ক্রোমা থেকে আমরা নিয়েছিলাম উইথ ফ্রিজ অ্যান্ড ওয়াশিং মেশিন। সেটা হচ্ছে আয়রন, উই ডোন্ট হ্যাভ আয়রন। Oh, wow, the color is so good. তো এটা আমরা কোমারি নিয়েছি বলবো না, এটা আমরা গিফট পেয়েছি উইথ ওয়াশিং মেশিন। তো তার মধ্যে থেকে এই কালারটা আমরা নিয়েছি। তো এবারও এটা হচ্ছে আমরা কোমা থেকে নিয়েছি হচ্ছে রেফ্রিজারেটর এন্ড এটা পানিনি মেকার। হ্যাঁ, আমি জানি না পানিনি মানে কি, মোটমাট এটা আমাদের কাজে লাগবে যে স্যান্ডউইচ মেকার। এটা আমরা গিফট পেয়েছি হচ্ছে এই পানিনি নামটা আমি হিস্ট্রিতে শুনেছিলাম। বাদ দাও তুমি এখন। এইটা কিছু টাকা আমাকে দিতে হয়েছে। ক্রোমা আমাদের খুব ভালোবাসছে, অ্যামাজন যদি একটু ভালোবাসে। তুমি হচ্ছে টিসিএস স্যার, তাই জন্য ক্রোমা তোমাকে ভালোবেসেছে। তুমি তো অ্যামাজন আর নয়, তোমাকে ভালোবাসো। বার করতে গিয়েই একদম অবস্থা টাইট হয়ে গেছে। না, এটা যথেষ্ট ভারী আছে, তখনই আমরা দেখেছিলাম। এটা শোতে ছিল না, এটা আমরা ওয়েবসাইট থেকে দেখে তারপরে যে সেলস পারসনটা ছিল ওই এই গিফটের কথা বলার তো এটাই প্রিয়াই আর কি বলেছে। আমার একটু লজ্জা লাগে, যাই হোক। হ্যাঁ, প্ল্যানেটে একটু ঘোরাঘুরি করে দিলাম, বার্গেনিং করতে হবে। ওগুলো পারে না, ওরা 200 টাকা চাইলে ওগুলো 200 টাকায় দিয়ে দেয়, পারলে আর 300 টাকা দিয়েছে। বলবি বাবা 200 টাকা এটা কী করে হয় বাবা, তোমাদের কী করে চলবে বলেও 300 টাকা দিয়েছে। এটা আমি ফেস করেছি। এনিওয়ে, আর আমাকে 200 টাকা বললে আমি 50 টাকা থেকে শুরু করি। তো এটা কমার্শিয়াল পারপাসে যে স্যান্ডউইচ বানানো হয় সেরকমই এটা পুরো এক্স্যাক্টলি। তো আমি একটু বড়টাই নিলাম, তার কারণ আমাদের যখন অফিস টফিস থাকবে তারা থাকবে না, আমাদের 3 জনের একসাথে হবে এখানে। 3 জনের একসাথে হবে, ওটাই তো। তারা থাকবে সোলার রিটার্ন, মানে একসাথে 3-4 জনের আমাদের যাতে ওয়েট করতে না হয়। মানে ধরো আমি খাচ্ছি, তখন যাতে আদিকে ওয়েট করতে না হয়, বা আমি আর আদি খাচ্ছি, প্রিয়াকে যাতে ওয়েট করতে না, 3 জনেই আমরা যাতে একসাথে খেতে পারি, এরকম একটা ব্যাপার আছে। তো এখানে এবার পুরো মেস হয়ে গেছে। তো আমি অনেক দিন বাদে আর কি ওর টিপ পরানো সেরিমনিটা দেখলাম আর কি। এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমি অন্নপ্রাশনের দিন কি হবে সেটাই ভাবছি। প্রভুর কপালে টিপ পরা মানে বিরাট ব্যাপার। আর প্রভুর মা আজকে মোটামুটি 4.5 মাস হতে যাচ্ছে, প্রত্যেক দিন ফেল করে, প্রত্যেক দিন। প্রভুও মাথা নাড়াবে, মানে 1 সেকেন্ডে কত ফিজিক্সের একটা অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, নাড়াতেই থাকে, টেকে এর মধ্যে
প্রভু তুমি একমাত্র মুখের মধ্যে শুধু ঠোঁটে হাত দিতে পারবে, বাকি অন্য কোনো জায়গায় মাখিয়েছে। আমি সারা কপাল ধরে পাউডার দিই। হ্যাঁ পায়ে যে পায়ে মাখিয়েছে, পায়েও এখানে পায়ের তলায় দিয়েছি। এই যে পায়ের তলায় দিয়েছি, এমন পা ঘষলো এ করলো, সারা পায়ে মাখিয়েছে। আমি আর কিছু তুলিনি, আমি সারা পায়ে পাউডার দিয়ে মুছে দিয়েছি যে থাক সারা পায়ে ওর কালি কালিটা। তো বলে কিছু বলছে না ও, হ্যাঁ আমরা ওকে কেন কিছু বলছি? ও ছোট বলে ও এতবার মাথা নাড়াচ্ছে কেন? তুমি জানো না ও মুখে এতে হাত দেওয়া পছন্দ করে না। তাহলে আমরা টিপটা কিভাবে কি ডিস্টার্ব হচ্ছে দেখেছো? আমি একটা টিপের পাতা কিনে আনবো, আমার মাই দাঁড়ালে দিচ্ছে ও। এটা টিপের পাতা কিনে আনবো, টিপের পাতা দিয়ে টিপ করে দেবো। আজ অনেকদিন বাদে আমি এটা আবার দেখলাম লাইভ, তোমাদের দেখাতে পারিনি তখন। তার আগে মা এসেছিল স্নান করাতে, স্নান করার সময় ও ঠিক কিন্তু টার্গেট নিয়েছিলাম 12টায় বেরোবো, এখন 12:30 বাজে। আমরা দুজনেই ফুল রেডি, জাস্ট এখন বেরোনোর পালা। এই শাড়িটা বড়মা আগের বার পুজোতে দিয়েছিল, আগের বার দুর্গা পুজোতে বড়মা দিয়েছিল, তো ব্লাউজটা বানানো হচ্ছিল না বলে পরা হচ্ছিল না। তো এখন ব্লাউজ বানানো হয়ে গেছে, তো আজকের এই চান্সটা আমি মিস করিনি। অভিরূপও যে সেটটা পরে আছে সেম বড়মাই দুর্গা পুজোতে দিয়েছিল, বড়মা জেঠমনি। আর এই ব্যাগটা বিয়েতে আমাকে কেউ দিয়েছিল, মানে রিসেপশনে বউ ভাতে দিয়েছিল অভিরূপদের বাড়ির এখান থেকে। এটার মধ্যে এখন খুলে দেখলাম যে একটা রকম ছোট্ট ছোট্ট দুটো পাউচ ব্যাগ এবং হ্যান্ড ব্যাগসও আছে, একটা আমার একটা আদির। তো ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে ব্যাগটা। তো আজকে এটা ফার্স্ট টাইম নিলাম, আগের দিন ডিভান তুলে এটা পেয়েছি, সেই জন্য এটা আজকে নিলাম। তো এইটা বড় মা জেঠুমনি দিয়েছিল আগের বার পুজোতে, তো এটা পরে এখন আজকে জার্নি শুরু করছি। তো আমরা মেট্রোতে চলে এসেছি, বুলতাঞ্জলি থেকে মেট্রো ধরে আমরা রাজবাড়ি যাব। তো আমরা এখন এসকেলেটারে করে উঠছি আর কি। ট্রেন আছে আরও 4 মিনিট বাকি আছে এখনো ট্রেন। তো মেট্রোতে এই কফিটা খাচ্ছি, প্রিয়াও খাচ্ছে, খুব ভালো টাবড়ি। ওদের বিভিন্ন রকমের চা পাতাও রয়েছে দেখছি। বিভিন্ন রকমের চা পাতা রয়েছে, তোমরা ট্রাই করতে পারো, কফিটা খুব সুন্দর বলছে। আমরা রাসবিহারীতে নেমে পড়েছি। রাসবিহারীতে নামার পরে ট্রায়াঙ্গুলার পার্কে নামার কথা ছিল, তো আমরা আরও একটু এগিয়ে গেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি প্রমিত কালেকশনসে। অভিরূপের পাঞ্জাবি অর্ডার দেবো আর আমার বাবারটা তুলবো। তো এখন যাচ্ছি, পুরো পুজোর আমেজ স্টার্ট হয়ে গেছে, তার মধ্যে আজকে শনিবার, লোকজন শপিংও বেরিয়ে গেছে চারিদিকে। কি বলবো, ব্যানার লেগে গেছে, একদম পুজো রব, আর চারিদিকে খাওয়া দাওয়া, একদম মানে শপিং করছে আর খাওয়া দাওয়া। আমি নামটা ভুল বলেছিলাম, ওটা প্রমিত ক্রিয়েশনস, নট কালেকশন। তো হাউস অফ এসএল এর পাশেই প্রমিতদাও এই বিজ্ঞাপনটাই, মানে যখন পাঞ্জাবি দেখায় তখন এই অ্যাড্রেসটাই বলে, প্রশান্ত লেডিস টেলারের পাশে। আর মানে প্রশান্ত লেডিস টেলার আর হাউস অফ এসএল এর ঠিক মাঝামাঝি প্রমিত ক্রিয়েশনস। আমরা ঢুকবো এখন। কেনাকাটি কমপ্লিট প্রমিত ক্রিয়েশনস থেকে অভিরূপের, আর আমার বাবারটা পুরোটা হয়নি, ওরা একটা ভুল করেছে, তাই জন্য ওটা বাড়িতে ওরা ডেলিভারি করিয়ে দেবে। আর আমার শ্বশুরমশাইটাও কেনা হয়ে গেছে, এবার যাবো মাম দিদির বাড়িতে। তো আমরা এখন জুগলসে ঢুকবো মাম দিদির বাড়ির জন্য। হ্যাঁ, তো ফার্স্ট টাইম যাচ্ছি, তাই জন্য একটু মিষ্টি। হ্যাঁ, সেলিব্রেটিং 100 ইয়ার্স। চলো, অনেক মিষ্টি আছে। চুজ এনিওয়ান, এভরিথিং ইজ গুড। এটা টেস্ট করছি, এটা ভালো হলে এটাই নিয়ে যাবো। কেশর ভোগ, কি ভোগ জানি না, কেশর আছে চারিদিকে। অথেন্টিক মিষ্টি, টেস্ট না করলেও হবে, এটাই বললাম। তো যে মিষ্টি দোকানটায় ঢুকলাম, এটা আমি ছোট্টবেলা থেকে দেখে আসছি, তোমরা দেখতেই পেলে, সেলিব্রেটিং 100 ইয়ার্স লেখা রয়েছে।
দক্ষিণ কলকাতার নামকরা একটা জায়গায় মিষ্টির দোকানটা দেশপ্রিয় পার্ক। এখানে সামনেই বালিগঞ্জ কালচারালের দুটো পুজো হয়, উল্টো দিকে ত্রিধারার পুজো। তো যদি তোমরা এখানে পুজোর সময় ঘুরতে আসো অবশ্যই এখানকার মিষ্টি ট্রাই করো, একদম অথেন্টিক। কখনো কোনো রকম কোনো বাজে মিষ্টি আমি এখানে খাইনি, ছোট্টবেলা থেকে খেয়ে আসছি, মানে কামধেনুর থেকেও ভালো বলতে পারো। দিদি কামধেনুরটা খেতে বেশ ভালোই বাসে মিষ্টি, তো আজকে ওখান থেকে আনার চেষ্টা করেছিলাম কিন্তু সময়ের সাথে পেরে উঠিনি। আনতে পারলে ভালোই হতো। যাই হোক, ওদের বাড়ির সামনে জুগার্স থেকে নিয়ে যাই। তো আমরা চলে এসেছি মাম দিদির বাড়িতে, এখন 2:45 বাজছে। আপনা ঘর অ্যাপার্টমেন্টের নাম। তো আমরা ওনার সাথে সাথে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়েছিলাম, একটা খুব সম্ভবত মজিতো টাইপের ছিল, আমি জানি না। খাওয়ার দাওয়াটা খেয়ে নিচ্ছি, আর দেখাতে পারিনি। আর শুধু এখানে এসে সবাই মধ্যমগ্রামেরই বাসিন্দা, শুধু আমি আর দাদা বাদে অল আর সব মধ্যমগ্রাম। তো এখানে মাম দিদি খাবার সাজাচ্ছে। মধ্যমগ্রামেরই গল্প এতক্ষণ হচ্ছিল, তারপরে একটু অফিসের গল্প টল্প হলো। এখন আমরা লাঞ্চ করতে বসেছি। আমরা স্পেশালি এসেছি আজকে মাম দিদিদের নিমন্ত্রণ করতে, মাম দিদি আর দাদাকে আমার ছেলের অন্নপ্রাশনের জন্য। তো সেখানে এসে সবাইকে দেখতে পেলাম। তো এখানে অনেকেই মুখ দেখাতে চাইছে না আর কি ব্লগে, সেই জন্য ওই যে তোমরা প্লেট দুটো দেখতে পাচ্ছ, এখানে সিট বসবে কিন্তু তারা দূরে দাঁড়িয়ে আছে মুখ লুকিয়ে। এনিওয়েজ, তো সবাই বসুক, তারপর আমরা শুরু করবো। কি আছে তুমি দেখিয়ে দিও। এখানে ফ্রাইড রাইস, পনির কি এটা, দিদিকে দেখাও, শাহি পনির আর চিকেন কোরমা, আর এদিকে ডেজার্টও আছে। মামদির ক্ষীর আর মিষ্টি। এটা হিউজ অ্যারেঞ্জমেন্ট। দাদাকে হেল্প করেছে, দাদাই তো আমি দেখছিলাম যে বাসন টাসন নিয়ে দৌড়াদৌড়ি করছে। কুকিংয়ে অনেকে হেল্প করে আর কি, না আমি তো জানি না, আমি টেস্টিং এ হেল্প করি। তো মাম দিদির বাড়ি থেকে বেরিয়ে আর ব্লগ করিনি, তখন একটু তাড়াই ছিলাম কি কত তাড়াতাড়ি বাড়িতে আসবো। ওলা উবেরও দেখছিলাম কিন্তু ওয়েটিং টাইম 10 মিনিটস অ্যান্ড অ্যাবভ, তো সেই জন্য আমরা অটো করেই চলে এলাম। তো আমি আর প্রিয়া রিক্সা করে এলাম, তারপরে প্রিয়া বাড়ি চলে যায়। আমি ছেলের খাবার দাবার, দুধ আবার কী বলে ডেটল এইসব কিনতে গেছিলাম, টাকাও তুললাম এটিএম থেকে। এই এখন উঠবো, এই হাতে সব মালপত্র রয়েছে। তো বাড়িতে ঢুকলাম, এই আধ ঘন্টা মতো হলো ফ্রেশ হয়ে। এখন ওই ওয়াশিং মেশিন ইনস্টল করতে টেকনিশিয়ান এসছে, সব জিনিসপত্র রাখা। বুজুটা কোথায়? বুজুটা কোথায়? শ্যাম্পুটার জন্য এইটা কিনে আনলাম রাজবিহারি থেকে। অনেক দিন কেনার একটা ইচ্ছে ছিল, তো এটা কিনে আনলাম ফাইনালি। সবার গায়ে লালা দিয়ে মাখাবে। না, ওকে রেনকোট পরে আর কি হবে, আমাদের পরতে হবে। ওর তো ভেজাবে, ও আবার চেঞ্জ করে দেবে। শাহরুখ খানের সিনেমা আছে, আর শাহরুখ খান ও হ্যাঁ, मैं हूं ना, ওখানে একটা টিচার ছিল, এরকম কথা বলতে সেই ভাইপার লাগাতো। তো সকালে বলেছিলাম যে আরো দুটো জিনিস আসবে, তো তারা চলে এসছে। আমরা বাড়ি থেকে বেরোনোর আগেই এখন আনবক্সিং হচ্ছে। জাস্ট আমাদের টেকনিশিয়ান ওয়াশিং মেশিনের গেল, তো লাগিয়ে গেছে। কালকে মেশিনটা উদ্বোধন হবে। হ্যাঁ, আজকে টেস্টিংয়ের জন্য উদ্বোধন হয়ে গেছে, জল দিয়ে টেস্টিং হয়ে গেছে, কিন্তু কালকে হচ্ছে অরিজিনাল এটা হবে। এটা হচ্ছে এই জায়গাটা পুরো রয়েছে না, সকালে যে প্লেট স্ট্যান্ডটা দেখেছিল, এই যে এখানে হ্যাঁ ওটা রেখে দিয়েছি। আর এখানে এটা হচ্ছে কাপ স্ট্যান্ড, 6টা কাপ রাখা যাবে আর প্লেটস রাখা যাবে। এতটা আনঅর্গানাইজড হয়ে আছে, তো সেটাকে অর্গানাইজ করার জন্য। হোয়াট ইজ দিস? চিংড়ি ফিশ কিনা খেলে আমাকে বুঝে গেছে।
ছেলে আমাদের ব্যাকগ্রাউন্ড স্কোর দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। অনেকক্ষণ ধরে উগুলভাবে হাওয়া টানার চেষ্টা করছে। ওয়াও, এটাও একই জিনিস, এটার স্ক্রুগুলো দিয়ে দিয়েছে, নিজেকে ফিট করে নিতে হবে ম্যানুয়ালি। এটা রাখো, এটা লোকে হচ্ছে বুঝতে কাঠের। পারছে। হ্যাঁ, এটা হচ্ছে কাঠের, এটা আরো ভালো জিনিস। তো সারাদিন আজকে প্রচুর টায়ারিং ছিল, প্রচুর বড় দিন ছিল, অনেক জায়গায় যাওয়া হলো, অনেক কিছু কেনাকাটি, খাওয়া দাওয়া, মানে ইট ওয়াজ আ লং ডে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট আস অ্যান্ড ফলো আস ফর মোর আপডেটস। বাই, ভালো থেকো আর ভালো রেখো।